দীর্ঘদিন ধরে কলেজে বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। তারই সুযোগ নিয়ে কলেজে মৌরসি পাট্টা গেড়ে বসেছে তৃণমূলের ছাত্র নেতারা। তাদের বদান্যতায় ইউনিয়ন রুম বদলে যাচ্ছে ম্যাসাজ পার্লারে। কখনো আবার কলেজের জিমেই চলছে চটুল নাচ গান। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঠিক কোন রাজনৈতিক আদর্শকে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির? কসবা গণধর্ষণ কাণ্ডের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে সেসবের থোড়াই কি আর শাসক দলের ছাত্রনেতাদের? কসবা কাণ্ডের ঘাস শুকোতে না শুকোতে এবার ফাঁস সুন্দরবন কলেজের ইউনিয়ন রুমের ছবি। শিক্ষা তো লটে তুলে দিয়ে এখানকার বেশ কিছু ছাত্র তারা ইউনিয়ন রুমের মধ্যে বিয়ে করছে, আবার গা মেসেজ করাচ্ছে অন্য ছাত্রকে দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। অভিযোগ, ভিডিওতে শাসক দলের যে দুজন নেতাকে দেখা গিয়েছে তাদের মধ্যে একজন কলেজের প্রাক্তনী এবং অন্যজন বহিরাগত। নামেই কলেজ, এখানেই কখনো বসে বিয়ের আসর, কখনো আবার এখানেই চলে চটুল নাচ গান। তবে ক্যামেরার সামনে বুক ফুলিয়ে কুকীর্তির কথা স্বীকার নির্লজ্জ তৃণমূল নেতার। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমাদের কলেজে স্টুডেন্ট ছিলাম, আর আমরা যেতাম ফেতাম কলেজে, এমনি বন্ধুবান্ধব সঙ্গে আড্ডা মারতাম। আর সে এসে বলে ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধুবান্ধব, এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর যে ছেলেছে তাকেও বলি ভাই এইগুলো বেকার, এইসব ছবি ছেলে কোনো লাভ নেই। আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন সুন্দরবন কলেজের এক পড়ুয়া। কলেজে যারা এক স্টুডেন্ট তারা তো প্রতিনিয়ত এসে তোমার কলেজের মধ্যে তাস খেলে, জুয়া খেলে, মদ্যপান করে, অনেক কিছু রিপোর্ট আছে যা আপনারা হয়তো জানেন বা মিডিয়া করতে পারছেন না। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে কলেজে দুষ্কৃতী রাজকে প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ বিরোধীদের। আজকে আপনারা দেখছেন যে প্রিন্সিপাল এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু জড়িত। কারণ কি, আজকে অস্থায়ী কর্মী নিয়োগ কারা, যেই কলেজ গেটে সিকিউরিটি গার্ড থেকে সমস্ত কিছু গ্রুপ ডি কিন্তু অস্থায়ী কর্মী। তো গ্রুপ ডি যারা সিকিউরিটি গার্ড আছে তারা তো সবই তৃণমূল ছাত্র পরিষদের লোক। 11 সালের পালা বদলের পর থেকে এই কলেজে আর শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ নেই। বহিরাগত ছেলেরা আড্ডাখানা করেছে, তার ফল আজকে কলেজে বডি ম্যাসেজ হচ্ছে, কলেজে অসামাজিক কাজকর্ম হচ্ছে। দায় এড়ানোর মুড়িয়া চেষ্টা কলেজের অধ্যক্ষের। তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি। এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। এদিকে বৃহস্পতিবার হাইকোর্টে কসবা কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দেয় পুলিশ। মামলার পরবর্তী শুনানি 17 জুলাই। কসবা হোক কিংবা কাকদ্বীপ, দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। তারই ফলশ্রুতিতে বেলাল্লাপনার আখড়ায় পরিণত হয়েছে ইউনিয়ন রুমগুলি। অবিলম্বে এই পরিস্থিতির বদল না হলে ঘোরতর বিপদের মুখে দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।